তীব্র গ্যাস সংকটে এভাবেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা প্রয়োজনীয় জ্বালানির জন্য। এমন চিত্র গেল ৬ দিন ধরেই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেকে আবার গ্যাসের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন দিক বিদিক, তবুও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। একটা বারাও মাইনে কি মালিকের জমা দিমু করতে গেছে, টেনশন পাচ্ছি না। জমা মালিকের একটা কম নেয় না, নিজের বউ বাচ্চা কেমনে বাঁচবো। ৯টা থেকে বসে রয়েছি এ পর্যন্ত। এই বসে থাকতে এখন এই যে আমার ২ নম্বর সিরিয়াল, আমি এখন আমার আগে যে কয়টা গেছে আমি আর লইতে পারিনি। আজকে আসলে সকাল ৮টা ৮:৩০ পর্যন্ত দিছি আমি, তারপর থেকে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে আর চালুও দিতে পারলাম না। এখন আমি এইমাত্র স্টার্ট দিছি, স্টার্ট নেই, গ্যাসই নেই, একবারে জিরো। মিটার আসলে ভিতরে মিটার না দেখলে বুঝবেন না, গ্যাসের একটা মিটার আছে, ওইটা না দেখলে বুঝবেন, ওইটা একবার কাটা নিচে না। অপেক্ষার সময় মাঝে মধ্যে এতটাই লম্বা হচ্ছে যে তা পার করা কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। তাই উপায় না পেয়ে খোশ গল্পে মেতেছেন অনেকে, কেউ আবার ঘুমিয়ে পড়েছেন লম্বা সময়ের ক্লান্তিতে। তীব্র ক্ষোভ জানিয়ে তারা বলেন, সুযোগ বুঝে অনৈতিক কাজও করছেন কেউ। আর সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানালেন পাম্প মালিকরা। মানে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি, 2.25 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই 1 জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই এক সপ্তাহ ধরে বেশি সংকট। গ্যাস ঢুকে 200 টাকা আর 300 টাকা, এটা দিয়ে আমাদের হয় না। দেখা গেল এয়ারপোর্ট উত্তরে গেলে আবার ঘুরে এসে গ্যাস নিতে হয়। আজকাল 3 রাত তো রাস্তা আমি বাসা যাই না, শুধু গ্যাসের জ্বালায়। প্রায় 6 ঘন্টা পরে একদম পাম্পে মাথায় গেছি, মাথায় যাওয়ার পরে কাট নেই। আর এক সমস্যা হচ্ছে যে এখানে ওই আউট 50 টাকা বা 100 টাকা নিয়ে বাস গাড়ি ঢুকাচ্ছে। তিতাসের লাইনে গ্যাস না থাকলে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যত প্রশ্ন আমাকে করেন, আমি একটা কথাই বলবো যে যতক্ষণ গ্যাসের লাইনের প্রেশার না বাড়বে আমাদের এইভাবে চালাই নিতে হবে। ওই যখনই যোগাযোগ করি একটা কথাই বলে আর 2-1 দিন লাগবে, 2-1 দিন লাগবে। এই 2-1 দিন করতে করতে তো সপ্তাহ পার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হয় সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।